4.52 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ পাকিস্তানের কাছে চাচ্ছে। 4.5 বিলিয়ন ইউএস ডলার পাকিস্তানের কাছে বাংলাদেশ চাচ্ছে। কিন্তু কেন চাচ্ছে? বন্ধু, রিসেন্টলি একটা নতুন আপডেট এসছে এবং অলরেডি বাংলাদেশের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া এবং ইন্ডিয়ান মিডিয়া সহ ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত এই নিউজটা কভার করেছে। মোহাম্মদ ইউনুস সে পাকিস্তানের কাছে 4.52 বিলিয়ন ইউএস ডলার চেয়ে বসেছে। এখন প্রশ্নটা হলো কিসের জন্য চেয়ে বসেছে? অনেকেই ভাববে লোন বা অন্য কিছু। আসলে লোন না। যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয় 1971 সালে, সেই সময় পার্টিশনের নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত জনসাধারণ ছিল সেই সময়, সেই জনসাধারণের ওপর বিবেচনা করে তাদের যাতে সমস্যা নয়, তারা যেন সার্ভাইভ করতে পারে, তারা ঠিকঠাক মতো খাবার দাবার কিনে খেতে পারে বা দেশ ঠিকঠাক মতো একটা স্থিতি অবস্থা আসতে পারে, যার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ যখন এক ছিল, তাদের যে অর্থের ইনকাম সোর্স সব কিছু এক দেশের আন্ডারেই ছিল, সেইটা তাদের জনসংখ্যা অনুযায়ী পাকিস্তানের ওপর কিছু পরিমাণ, মানে যেই পরিমাণ জনসংখ্যা সেই পরিমাণ তারা পায়, তারা পাওয়ার ভাগিদার। কিন্তু পাকিস্তান সেটা দেয়নি। 1971 সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা পাকিস্তান বাংলাদেশকে দেয়নি। আর সেই টাকাই মোহাম্মদ ইউনুস চেয়ে বসেছে পাকিস্তানের কাছে। হ্যাঁ, মোহাম্মদ ইউনুস কিন্তু এটা একটা ভালো কাজ করেছে। তাদের দেশের চাওয়ার জিনিস, পাওয়ার জিনিস, সেটা তাদেরকে পেতেই হবে, তাদেরকে দিতে হতো পাকিস্তান, কিন্তু দেয়নি। কারণ পাকিস্তান এমন একটা দেশ, শুধু নিতেই পারে, কাউকে কিছু দিতে পারে না। বর্তমান পরিস্থিতি তেমনই। বন্ধুরা, যখন 1947 সালে ভারত পাকিস্তানের মধ্যে বিভাজন হয়, তখন যখন একসাথে ছিল, তখন কিন্তু ভারত পাকিস্তানের যে ইনকাম সোর্স, সে সমস্ত কিছু কিন্তু ভারতের আন্ডারেই থাকতো। যখন পাকিস্তান ভারত আলাদা হলো, তাহলে পাকিস্তানি জনসাধারণ বা সেখানকার বিজনেসম্যানরাও ইনকাম করে ইন্ডিয়ান ইকোনমির উপরেই তো তাদের টাকাগুলো ছিল। সেই সময় 400 বিলিয়ন ইউএস ডলার ছিল ভারতের রিজার্ভ ব্যাংকে, আরবিআইতে। সেই 400 বিলিয়নের 75 বিলিয়ন ইউএস ডলার কিন্তু পাকিস্তানকে দিয়ে দিয়েছে। 1947 সালে পাকিস্তানকে সেই 400 বিলিয়নের মধ্যে 75 বিলিয়ন কিন্তু দিয়ে দিয়েছে, কারণ পাকিস্তান পাওয়ার ভাগিদার। যার জন্য পাকিস্তান সেই সময় কিন্তু ভারতের বিরুদ্ধে সেই অর্থ দিয়ে লড়েছিল। সেই রকমই 1971 সালে যখন পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়, বাংলাদেশও সেই পাওনার ভাগিদার, কিন্তু পাকিস্তান তাদেরকে দেয়নি। এটাই আরো রেস করেছে মোহাম্মদ ইউনুস পাকিস্তানের কাছে চেয়ে বসে। রিসেন্টলি পাকিস্তানের এক বিদেশ সচিবের সাথে মোহাম্মদ ইউনুসের একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মাধ্যমে তার কাছে চেয়ে বসেছে। কিন্তু আসলে কি পাকিস্তান দিতে পারবে? যাদের বর্তমানে গ্যাসের কেনার ক্ষমতা নাই, যাদের আটা রুটি কেনার ক্ষমতা নাই, যাদের লোন পরিশোধ করার ক্ষমতা নাই, যেখানে চায়না পুরোপুরি ঢুকে গিয়েছে, পাকিস্তানে কবজা করার চেষ্টা করছে বললেই চলে, তাদের কলোনি বানানোর চেষ্টা করছে, সেই পাকিস্তান কি 4.52 বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশকে দেবে? শুনে তো মনে হচ্ছে কখনোই না। আর এটা বাস্তবে যে কখনোই দেওয়ার মতো ক্ষমতা নাই। বন্ধুরা, 1970 সালে যখন একটা বড় সড়ো সাইক্লোন হয় বাংলাদেশে, তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে ছিল, এবং বৈদেশিক সংস্থাগুলো যারা ফান্ড রেজ করে কোনো জায়গায় কোনো সমস্যা হলে, দুর্যোগ বিপর্যয় হলে, সেই ফান্ডের টাকা কিন্তু বাংলাদেশের জন্য উঠে এসেছিল প্রায় 200 মিলিয়ন ইউএস ডলার। সেই 200 মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত বাংলাদেশকে দেয়নি পাকিস্তান, সেই ক্রাইসিসের পরেও। যার ফলেই তো সেই সময় শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান এত উঠে পড়ে লেগেছিল পাকিস্তানের বিরুদ্ধে, যে আমাদের পাওনা টাকা আমাদের দিচ্ছ না। তারপরে তো তিনি ভোটেই জিতলো, তাকে প্রধানমন্ত্রী করতে যাচ্ছে না, মানে নানা ধরনের সেই সময় সমস্যা হয়েছিল। কিন্তু এটা একটা রিজন ছিল। বন্ধুরা, তোমরা এখন ভাবতে পারো শেখ হাসিনা এতদিন ছিল, শেখ হাসিনা কি কখনো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেনি? হ্যাঁ, করেছে। শেখ হাসিনা পাকিস্তানের কাছে টাকা চেয়েছে, কিন্তু সরাসরি পাকিস্তানের কাছে চায়নি, কারণ শেখ হাসিনার সাথে পাকিস্তানের রিলেশন তেমন একটা ভালো ছিল না। শেখ হাসিনা ইউএনওতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জেনোসাইড, যে পাকিস্তান বাংলাদেশের উপর জেনোসাইড করেছিল, সেটা তুলে ধরেছে, এবং সেই সময় শেখ হাসিনা পাকিস্তানের কাছে যেই অর্থটা পায় সেই অর্থটা চেয়ে বসেছিল, কিন্তু শেখ হাসিনাকে সেটা দেয়নি, কারণ আগে থেকে রিলেশন ভালো ছিল না। এখন মোহাম্মদ ইউনুস সেটাকে রেজ করেছে আরেকবার। এখন
যদি লাক ভালো থাকে বাংলাদেশের, হয়তো কিছু আশ্বাস দিবে পাকিস্তান, হ্যাঁ দিব, তোমরা পাওয়ার যোগ্যতা তোমাদেরকে দেব বলে আর হয়তো ভবিষ্যতে দিবে না, কারণ পাকিস্তানের বর্তমান পরিস্থিতি খারাপ, আর বাংলাদেশেরও কিন্তু পরিস্থিতি খারাপ। এক কথায় বলা চলে, এক ভিখারি আরেক ভিখারির কাছে টাকা চেয়ে বসেছে। বন্ধুরা, তোমার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাও যে পাকিস্তান কি এই অর্থটা বাংলাদেশকে দেবে, নাকি ললিপপ ধরিয়ে কিছু আশ্বাস দিয়ে ছেড়ে দেবে। অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশ পাওয়ার ভাগিদার 4.52 বিলিয়ন ইউএস ডলার। তোমরা জানো তোমাদের মতামত। আর তোমাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা দেখেছো সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও সমস্ত জিও পলিটিক্সের তৎক্ষণাৎ আপডেট পাওয়ার জন্য।